আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা ক্রাফট DIY ডিজাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা ভিডিও নিয়ে এসেছি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে বাড়িতে পড়ে থাকা পুরনো ছেঁড়া জামা কাপড় দিয়ে এত সুন্দর দোকানের মতো একটা সুন্দর জিনিস খুব কম সময়ের মধ্যে বাড়িতেও বানানো যায়। বন্ধুরা, শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো চলো পুরো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে একটা পাটের বস্তা নিয়েছি এবং ওই শপিং যে ব্যাগগুলো থাকে ওই ব্যাগগুলো নিয়েছি। ওই শপিং ব্যাগটাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে কেটে নিয়েছি। ওই ভাঁজটার মতো আমি ওই পাটের যে বস্তাটা নিয়েছিলাম ওটা নিয়ে নিয়েছি। ওটার ওপর তোমরা কি করবে, ওই পাটের বস্তার নিচে তোমরা এই ব্যাগটাকেও সেলাই করে নিতে পারো, বা কোনো ভালো টেকসই এবং যাতে ভালো মজবুত এবং নরম এবং ভালো অনেক দিন ব্যবহার করার জন্য তোমরা ওর নিচে যে কোনো কাপড় বা এরকম শপিং ব্যাগ ব্যবহার করে নিতে পারো। আমি এখানে এই শপিং ব্যাগটাকে সেলাই করে নেব। এবার বন্ধুরা, ওই বস্তাটার চারপাশে তোমরা যে কোনো মোটা কাপড় দিয়ে সেলাই করে নিতে পারো, বা ওই যে শপিং ব্যাগগুলো থাকে ওই শপিং ব্যাগের যে কাপড় ব্যাগটা ওটা কেটে নিয়ে তোমরা সেলাই করে নিতে পারো। দিয়ে চারটা প্রান্তে ভালো করে তোমরা সেলাই করে নেবে। যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে সেম প্রসেসে তোমরাও সেলাইটা করে নেবে। সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে আমি 2 ইঞ্চ মতো স্কেলের 2 ইঞ্চ মতো একটা কাপড় নিয়েছি। ওই কাপড়টাকে আমি কি করেছি, ডবল ভাঁজ দিয়ে ওর মাঝখানে আমি ভাঁজ করে আমি সেলাইটা করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে তোমরাও সেলাই করে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং স্কিপ করে গেলে পুরো ভিডিওটি বুঝতে পারবে না। নতুন একটা ইউনিক আইডিয়া, খুব ভালো লাগবে এবং তোমরা খুব সহজে দোকানের মতো বাড়িতে তৈরি করে নিতে পারবে। দেখুন, আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে আমি ওই বস্তাটা যে আমি নিয়েছি ওই বস্তাটার চারটা পাশে আমি কি করব, ভালো করে আমি বসিয়ে নেব। দিয়ে ভালো করে আমি সেলাই করে নেব যাতে দেখতে খুব সুন্দর লাগে। সেই রকম করে আমি ভালো করে ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নেব চারটা পা। বন্ধুরা, আবারও বলছি, শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, ওই বস্তাটাকে আমি এক সাইডে রেখে দেব। দেখুন কত সুন্দর একটা আমার ফিনিশিং চলে এসেছে। বস্তাটাকে দেখতে কত সুন্দর লাগছে। এরকম একটা বস্তা যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে ওটা এরকম করে তোমরা সেলাই করে নিতে পারো। বন্ধুরা, এবার আমি কি করেছি, এখানে কয়েকটা আমি কাপড়গুলোকে আমি এরকম করে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এই কাপড়গুলো তোমরা সুতির কাপড় বা ওই নেটের কাপড় যে থাকে বা গেঞ্জি কাপড় যে থাকে বাড়িতে পুরনো ছেঁড়া, ওইগুলো তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি 1-2 ইঞ্চ মতো এরকম কাপড়গুলোকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। তোমরা এইভাবে কাপড়গুলোকে এরকম করে কেটে নিবে। বন্ধুরা, এখানে আমার এরকম একটা ছুঁচ ছিল, মানে মোটা যে ছুঁচগুলো হয় ওই ছুঁচগুলো আমি নিয়েছি। এবার কি করব, ওই ছুঁচের মধ্যে আমি কাপড়গুলোকে ভালো করে ঢুকিয়ে নেব। দিয়ে কি করব, ওই যে কাপড়ের মধ্যে ছুঁচটাকে যে ঢুকিয়ে নিয়েছি ওই কাপড়ের এক সাইডে আমি কি করব, গিঁট দিয়ে দেব। তোমরা যতটা লাগবে মোটা রাখার চেষ্টা করবে, দিয়ে ডবল 2-3টা এরকম গিঁট দিয়ে দেবে। এবার কি করব বন্ধুরা, ওই বস্তাটার উপর আমি ফিতে নিয়েছি। ফিতে নিয়ে আমি 2 ইঞ্চ মতো এরকম দাগ দিয়ে দিচ্ছি। তোমরা কেউ চাইলে স্কেলের সাহায্যেও দাগ দিতে পারো, বা তোমরা তোমাদের পরিমাপ মতো বা মাপ অনুযায়ী তোমরা এরকম দাগটা দিয়ে দিবে। দেখুন বন্ধুরা, ওখানে দাগ দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, ওই ছুঁচটাকে কি করব, ভালো করে ওই দাগের আমি যেভাবে সেলাই করছি, একটার ভেতরে থাকবে একটা ওপরে থাকবে, ওই রকম করে আমি সেলাই করে নেব। চারটা দিক আমি ভালো করে সেলাইটা করে নেব। বন্ধুরা, তোমরাও এইভাবে সেলাই করুন, অবশ্যই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করলে বুঝতে পারবে না। এবং শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এরকম করে আমি সুন্দর করে আমি কাপড়গুলোকে এরকম করে আমি সেলাইটা করে নেব। দেখুন, এখানে সবুজ কাপড় দিয়ে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, শেষে যেখানে শেষ হয়ে যাবে সেই জায়গাতে আমি পেছন থেকে আমি গিঁট দিয়ে দেবো। এবার আমি কি করেছি, অন্য একটা কালারের কাপড় নিয়েছি। আমি এখানে এই 3টা কালার নিয়েছি, তোমরা কেউ চাইলে অনেকগুলো কালার নিয়ে নিতে পারো। সেম একই রকম ভাবে
ওটাকে আমি ছুঁচের মধ্যে ঢুকিয়ে নেব। তারপর যেই জায়গাটাতে ফাঁকা ছিল ওই জায়গাটাতে ওই কাপড়টা দিয়ে আমি সেলাই করে নেব। আস্তে আস্তে করে আমি খুব সাবধানে সেলাইটা করে নেব। শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। নতুন ইউনিক আইডিয়া খুব সহজে তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। সেম একই রকমভাবে অন্য যে কাপড়গুলো ছিল আর একটা যে কাপড় ছিল ওটাকেও আমি সেম একই রকমভাবে ওই একটা ভেতরে একটা ওপরে ওই রকম করে আমি সেলাইটা করে নেব। সবগুলো কাপড়গুলোকে আমি এরকম করে পরপর আমি সেলাইটা করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর সেলাইটা করে নিয়েছি। এবার আমি কি করব, সেম একই রকমভাবে ওই কাপড়গুলোকে আমি আস্তে আস্তে করে সমস্ত কাপড়গুলোকে এরকম করে আমি সেলাইটা করে নেব। দেখুন এখানে আমার সেলাই করা প্রায় হয়ে এসছে। এবার আমি কি করব, ওই যে বাকিগুলো ছিল ওটা যে যতগুলো কালার লাগবে সেটা দিয়ে আমি সেলাইটা করে নেব। বন্ধুরা তোমাদের কাছে যদি অন্য কোনো কালার থাকে, মানে অনেক যদি কালার থাকে তাহলে ওটা তোমরা ওই সমস্ত কালার দিয়ে তোমরা সেলাইটা করে নিতে পারো। আমার এখানে 3টে কালার দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তোমরা তোমাদের কালার মতো তোমরা সেলাইটা করে নেবে, একটা কালার দিয়েও সেলাই করে নিতে পারো। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। এবং বাড়িতে এই পুরনো পরে থাকা ছেঁড়া কাপড় দিয়ে বন্ধুরা তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। পুরনো পাটের বস্তার ওপর এইরকম কাপড় বসিয়ে খুব সহজে সেলাই করে নিলে খুব নরম, টেকসই এবং ব্যবহারের জন্য এবং যাতে খুব বেশি দিন ব্যবহার করা যায় সেরকম সুন্দর একটা দোকানের মতো পাপোশ তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী নতুন নতুন ইউনিক আইডিয়া দেখার সুযোগ পান। ধন্যবাদ।